উত্তরবঙ্গ বাঙালিদের ছুটি কাটানোর এক সেরা ঠিকানা হয়ে উঠেছে। সবাই নাকি পাহাড় প্রেমী। তবে চলো, সেই সমস্ত পাহাড় প্রেমীদের জন্যই এই ভিডিওটা, দ্য অফবিট অ্যান্ড দ্য আনএক্সপ্লোরড ওয়ান, যেখানের চারিদিকের এই সিনিক বিউটি ছাড়াও পেয়ে যাবে সুন্দর এই ওয়াটারফলস, যাকে তুমি রেনবো ওয়াটারফলসও বলতে পারো। পাবে দুর্দান্ত খাবার দাবার চারবেলা, আবার সাথে পাবে পাহাড়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাইকিং করার এক আলাদা মজা। জায়গাটা হলো মাইলিং বস্তি, দার্জিলিংয়ের এক সুন্দর অফবিট প্লেস। এখনও অবধি এখানে কিভাবে যাবে, কত খরচ হবে, কি কি দেখতে পাবে, সবই থাকবে এই ভিডিওতে। আমি ঈশিতা, আমার চ্যানেল ট্রাভেল টেলস উইথ ঈশিতাতে সবাইকে ওয়েলকাম। তো ঘড়িতে বাজে এখন 5:40 আর আমরা অলরেডি নেমে পড়েছি এনজিপি। এখনও সানরাইজ হয়নি। সানরাইজের টাইম হচ্ছে 6:24, বাট মনে তো হচ্ছে না যে 6:24 অব্দি এনজিপি আমরা থাকতে পারবো। তো এই ট্রিপটা হতে চলেছে বেসিক্যালি আপ বাজেট ট্রিপ, যে কতটা কম খরচে আমরা দার্জিলিং ঘুরতে পারবো। আর অবভিয়াসলি আমরা দুটো জায়গা ভেবে রেখেছি, দুটো জায়গার হোমস্টে বুক করে রেখেছি, তার মধ্যে দুটোই খুবই অফবিট লোকেশন। তো যেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সো স্টে টিউন গাইজ। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে শেয়ার গাড়ি, রিজার্ভ করা গাড়ি, দু ধরনেরই গাড়ি যায়। তো আমার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এখন সোনাদা অবধি যাবো আমি। তো এটা প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি, যেতে লাগবে 2-2.5 ঘন্টা। বাট ড্রাইভার ভাইয়া বলছে যেহেতু পিক সিজন, রাস্তায় প্রচণ্ড ভিড়, তো যেতে টাইম লাগতেই পারে। তো শেয়ার গাড়িতে বলছে সোনাদা অবধি 350 করে। তো একজনের সাথে কথা বলেছি রিজার্ভের জন্য, যিনি 1600 টাকা নিচ্ছে। তো পার হেড আমার 25 টাকা বেশি, ঠিক আছে, লাইক 375 করে হচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি। তো চলো এখন যাওয়া যাক সোনাদার উদ্দেশ্যে। আমরা যে এই অফবিট লোকেশনটা চুজ করেছি থাকার জন্য, সোনাদা থেকে আরও আমাকে 7-8 কিলোমিটার নিচের দিকে নামতে হবে, যেখানের গাড়ি আমি অলরেডি বলে রেখেছি হোমস্টেতে। এখন আমরা চলে এসেছি সোনাদা পেট্রোল পাম্পের কাছে। ঘড়িতে বাজে 8:30। খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ এত সকালে যেহেতু ট্রেন থেকে নেমেছি, তো রাস্তায় খুব একটা জ্যাম ছিল না। তো এখন আমাদের এখান থেকে আবার হোমস্টের গাড়ি পিক করতে আসবে। তো তিনি আসছে, দেন আমরা হোমস্টে পৌঁছাবো, তারপর তোমাদের সেইখানকার জায়গা দেখাবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি লোয়ার সোনাদাতে। হচ্ছে আমাদের হোমস্টে, চারিদিকে এরকম সুন্দর, কি সুন্দর লাগছে না? এই জায়গাটা ছাওয়া হয়ে রয়েছে, এই জায়গাটা রোদ, আর সব থেকে সেরা হচ্ছে এটা। So this one is one of the most offbeat location in Lower Sonada. এটাকে বলা হয় মাইলিং বস্তি। অ্যান্ড এটা সব থেকে খাস বাত হলো পেছনের এই ওয়াটারফলস, যেখানে অলরেডি একটা পুরো স্পট মতো করা আছে, যেখানে টুরিস্টরা গিয়ে এই ওখানে ছবি তুলতে পারবে নল। তো যাবো অবশ্যই, আমরা সবাই এলাম, ফ্রেশ হবো, দেন নিচে ওয়াটারফলসের দিকে যাবো। এখানে আমরা 2 দিন স্টে করছি। রুমগুলো মারাত্মক সুন্দর, বাট আমরা ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছি। সেকেন্ড ফ্লোরে রুম পেলে এই সাইডের রুম থেকে ব্যালকনি ভিউতে এই ওয়াটারফলসটা দেখা যেত। বাট লাক খারাপ যে আমরা সেটা পাইনি, অলরেডি বুকড ছিল আগে থেকে। এখন আমরা হোমস্টে থেকে জাস্ট চারিপাশে কি রয়েছে সেটাকে এক্সপ্লোর করতে বেরিয়েছি, আর পেয়েছি একটা সুন্দর ঝর্ণা। মেন ঝর্ণাটার দিকে যাব, বাট এটা একটা ছোট্টখাটো ঝর্ণা। এই যে এখন এখানে যাব, তার জন্য ঠিক এইরকম রাস্তা পেরিয়ে পেরিয়ে আমাদেরকে এখন যেতে হবে। This is called असली adventure. और फिर ये এটা হচ্ছে হোমস্টের ডাইনিং এরিয়া। সামনের দিকটা দোকান মতো, আর পেছনের দিকটা ছিল ওদের কিচেন। আর এটা হলো আমাদের দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডিমের তরকারি, শাকের মধ্যে দেওয়া ছিল ওলকপি, আর দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ান হচ্ছে এই ডিশটা। এটা হচ্ছে স্কোয়াশ, যার মধ্যে মাশরুম দেওয়া ছিল আর বিভিন্ন ফ্লেভারের সস দিয়ে মাখানো ছিল। আমি জানি না ডিশটাকে কি বলে, বাট খেতে কিন্তু বেশ ভালো ছিল। সাথে ছিল ডাল আর পাঁপড়। দুপুরবেলার লাঞ্চ সেরে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তো এটা যেহেতু অনেকটাই অফবিট প্লেসে, তো এখানে একটাই মাত্র, মানে বলতে পারো যে এই যে ইন্দ্রাণী ওয়াটারফলসটা, এই ইন্দ্রাণী ওয়াটারফলসটা যাওয়ার জন্য যেখানে লাস্ট পার্কিংটা হচ্ছে, সেই জায়গাতেই হচ্ছে আমাদের এই হোমস্টেটা, ঠিক আছে। তো এটা এতটাই অফবিট লোকেশনে যে তোমার
মানে যারা একটু অফবিটে থাকতে পছন্দ করো, চারিদিকে পায়ে হেঁটে ঘুরে দেখবে সেরকম পছন্দ করো, তার জন্য আইডিয়াল জায়গা। এটা ছিল রাতের ডিনার, যেখানে দিয়েছিল রুটি, আলু ভাজা, চিকেন আর সাথে দিয়েছিল স্যালাড। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে ডে 2 আমাদের এই মাইলিং বস্তিতে এক্সপ্লোর করার। আর আজকে আমরা এখন যাচ্ছি ইন্দ্রাণী ওয়াটারফলসেরই কাছে, এই যে ফলসটা। তো এখান থেকে একটা হাইকিংয়ের রাস্তা আছে একদম উপরে, এই পাহাড়ের উপরে হাইকিং করে যাওয়া যায়। দেখা যাক কতটা কি যেতে পারি আর কতক্ষণ টাইম লাগে। এখান থেকে এই পাহাড়ে এত দূর অব্দি চলে এসেছি। ও, হাইকিং করতে মজা তো বহুত লাগছে, বাট রীতিমতো অক্সিজেনের কম লেভেল হয়ে যাচ্ছে যত আর উপরে যাচ্ছি। বাট এখান থেকে ভিউ ইজ জাস্ট আনাদার লেভেল। আই উইল শো ইউ। জাস্ট সি, এই যে আমাদের হোমস্টে, এই যে আমাদের হোমস্টে। নাইস বে। হাই, দিস ইজ অ্যাডভেঞ্চার, দিস ইজ আওয়ার জুগার গাইজ। হাইকিং করতে করতে এরকম গাছপালা থেকে এই ডান্ডা পেয়েছি, এটাকে নিয়ে এবার হাইকিং করবো। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ট্রেক করার পর আমরা একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এই পয়েন্টটা অনেকটা একটু বড় টাইপের জায়গা সমান, অ্যান্ড এখান থেকে যে ভিউটা, নেক্সট লেভেল ভিউ। ওকে, তো আমরা হাইকিং করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছি, জাস্ট উই লাইক এরকম একটা ব্রিজ আছে, ব্রিজটার ওখান থেকে আমাদেরকে এখন যেতে হবে অ্যান্ড আমরা সেই গ্রামে গিয়ে পৌঁছাবো। তো হাইকিং করতে করতে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে হোমস্টেওয়ালা ভাইয়াটা বলেছিল যে একদম উপরে গেলে তোমরা একটা গ্রাম দেখতে পাবে, অ্যান্ড লিটারালি সেটা আমার চোখের সামনে। চল, প্রচুর হোমস্টে রয়েছে, এগুলো সব হোমস্টে। এই ওপরেও একটা হোমস্টে আছে, অ্যান্ড লুক অ্যাট দিস, ইনসেন ভিউ, ইনসেন। ঘুরিতে বাজে দুপুর 3টে, আর আমাদের হাইকিং করে ওয়ান ওয়েতে ওপরে ওঠা কমপ্লিট, যেখানে একটা গ্রাম ছিল ছোট্ট। তো দেখলাম ওখান থেকে, দেন একটু রেস্ট নিয়ে আবার আমরা এখন হোমস্টে দেখে ফিরবো। দেখা যাক কতক্ষণে আমরা হোমস্টে গিয়ে পৌঁছাই। ফিরে এসে আমরা করেছিলাম লাঞ্চ, আগের দিনের মতনই মেনু ছিল, আর শাকের বদলে আজকে শুধু দিয়েছিল আলু ভাজা। আর অবশ্যই সন্ধ্যাবেলা কিন্তু স্ন্যাক্সও ইনক্লুড ছিল, আর সাথে আমরা বনফায়ারও করেছিলাম। লাস্ট দিন আমাদের ব্রেকফাস্টে ছিল পুরি আর চানার সবজি, আর সাথে ছিল একটা করে ডিম সিদ্ধ। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 31st of ডিসেম্বর, আর আজকে আমরা এই মাইলিং বস্তি থেকে চেক আউট করে যাচ্ছি চটকপুরের উদ্দেশ্যে। তো টিফিন অলরেডি করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন বাজে 10:50। তো দেখা যাক চটকপুরে কতক্ষণ লাগে চটকপুর যেতে। আজকে আমরা 31st জানুয়ারি চটকপুরে কাটাতে চলেছি। সো লেটস গো।